আমরা ইতিমধ্যে লাইভ, ঘড়ির কাঁটায় রাত 12:33 এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা তিনবারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম সামনে। এবং এই যে লাইভটা করা হচ্ছে এটা মূলত একটা জিনিস জানানোর জন্য করা হচ্ছে এবং একটা জিজ্ঞাস্যকে কেন্দ্র করে তার পরবর্তীতেই করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে থাকা সিকিউরিটি যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিএম হননি তার আগে থেকে তার পূর্ণ যাত্রার সাথে যারা যুক্ত ছিলেন, হঠাৎ করেই আজ 7টার পরবর্তীতে কোনো প্রায়র নোটিশ ছাড়াই তাদের সকলকে উইথড্র করে নেওয়া হয়েছে। এবং যেই ঘরের দৃশ্য, সেই ঘরে আশেপাশে কোনো সিকিউরিটি নেই। আমাদের প্রশ্নটা সকলের একটা জায়গাতেই এসে দাঁড়াচ্ছে যে এইটা কোনো জায়গায় সংবিধান মান্যতা পেয়ে তার পরবর্তীতে কি করা হয়েছে, এবং শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি আরও কিছু বিষয় যেগুলো রয়েছে সেইগুলো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠে নেমেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এত সংখ্যক জনস্রোত যখন মাঠে নেমেছে, ওনার এক ডাকে 41% যেই ভোট আমরা পেয়েছি, সেই প্রত্যেকটা ব্যক্তির কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা মনে হচ্ছে যেন শাসকে বসে থাকা কোনো ব্যক্তিদেরকে ভয়ের কারণ হিসাবে তার পরবর্তীতেই গোটা দৃশ্যটা আমাদের চোখের সামনে আসছে। আমরা সকলে যারা এখানে উপস্থিত হয়েছি রাত 12:30টার সময়, আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবেই আমরা পরিচয় পেশ করে তার পরবর্তীতে এখানে এসেছি। আমাদের মূল বক্তব্য একটা জায়গাতেই, যে এইভাবে দমিয়ে দেওয়া কি সম্ভব? আমরা যখন এখানে দাঁড়িয়ে এই লাইভটা করছি, আমাদের সকলের কণ্ঠস্বরে আমাদের সকলের বক্তব্য রয়েছে। ময়নাদি, আমরা এই যে দৃশ্য দেখছি, এটার পরবর্তীতে আমরা তোমার কি বক্তব্য? এটা তো একটা তৃণমূল কর্মী হিসেবে কেন, সাধারণ মানুষ হিসেবেও এই জিনিসটা একটা অকল্পনীয় একটা বিষয়। পৃথিবীর ইতিহাসে এই রকম দিন বোধহয় কেউ আমরা দেখিনি। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বাড়ির থেকে সিকিউরিটি গার্ড তুলে নেওয়া হয়েছে। এটা আমি পশ্চিমবাংলার মানুষের কাছে একটা প্রশ্ন ছুড়লাম। আমরা সবাই মিলে একত্রভাবে এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? এটাকেই কি রাজনীতি বলা হয়? এটাকেই কি সঠিক রাজনীতি বলা হয়? আপনাদের কি মতামত প্লিজ একটু জানাবেন। বাদবাকি সবাই আছে, তারাও বলবে। আমরা যারা প্রত্যেকে বিরোধী রাজনীতি করছি, যারা প্রত্যেকে যারা নোংরা বিলো দ্য বেল্ট রাজনীতি করার চেষ্টা করছে আমাদের সাথে, যারা কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তাদেরকে একটা কথা বলতে পারি যে এইভাবে আমাদের কারোর কণ্ঠ দাবিয়ে দেওয়া সম্ভব নয়। যেইভাবে তারা চক্রান্ত করে তার পরবর্তীতে মনে করছে যে আমরা সকলে ভয় পাবো, এইভাবে তৃণমূল কংগ্রেসের না কর্মীরা ভয় পায় না নেতৃত্বরা। আমরা বারবার একটা কথা বলতে চাই যে যেইভাবে নোংরা চক্রান্ত করে, যেইভাবে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন, তার সাথে যেই জনস্রোত সেখানে নেমেছে, সেই জনস্রোত দেখার পরবর্তীতে যেই নোংরা চক্রান্ত করা হয়েছে, যেই সিকিউরিটিরা গত 20 বছরের থেকেও আরো বেশি পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পালন করে এসছে, আজকে যখন তাদেরকে কেন্দ্র করে হঠাৎ করেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা সময় গোটা দৃশ্য পেশ করা হচ্ছে, সেটা হচ্ছে সন্ধ্যে 7টা-8টার তার পরবর্তীতে। আমরা সকলে জানতে চাই যে প্রায়র নোটিশ না জানিয়ে হঠাৎ করে এই গোটা দৃশ্য কেন করা হয়েছে। আর বারবার আমরা তৃণমূল কর্মী হিসাবে একটা জিনিস বলতে চাই যে এইভাবে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীকে ভয় দেখানো সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সকলের পাশে আছে। আমরা সকলে একে অপরের পরিপূরক হিসাবে, আর হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে পিএসও হিসাবে, যদি প্রয়োজন পড়ে এই গেটের সামনে আমরা রোজ এইভাবেই, সেটা রাত হোক বা দিন, আমরা সকলেই দাঁড়িয়ে থাকবো, সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো। আমরা বারবার একটা বার্তা দিতে চাই যে এইভাবে কারোর কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া সম্ভব নয়। আমাদের কণ্ঠস্বরে জয় বাংলা যেইভাবে উঠে এসেছিল, আমাদের কণ্ঠস্বরে জয় বাংলা আগামী দিনেও উঠে আসবে। তাই এইভাবে ভয় দেখানো সম্ভব নয়। আমরা সকলে মিলে চলুন জয় বাংলা বলে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, বাংলা, জয় বাংলা। আপনারা তো শুনছেন,
আমরা তাদের সকলকে একটা কথা বলছি যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী এইভাবেই রাত হোক বা দিন এইভাবেই এই বাড়ির সামনে থাকবে। যদি আগামী দিনে পিওসো বা যাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে আবার সেখানে আমরা না পাই, বা সেই যোগ্য জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির জন্য যদি সেখানে উপস্থিত না হয়, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীরা এখানে দিন রাত ডিউটি দেবে এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর বক্তব্য এটা। তাই এইভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না। আর যে মিডিয়া চ্যানেলরা রয়েছে যারা এই বিষয় তুলে ধরছে না, কিন্তু যারা এই বিষয়ে যখন আমরা প্রশ্ন তুলছি যে একটার পর একটা ঘটনা ঘটলেও সেই জিনিসগুলো দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদেরকে করজোরে অনুরোধ করব এইভাবে যে এই ব্ল্যাক ডে অফ ডেমোক্রেসি এই জিনিসটা বলার অত্যন্ত আরেকটা কারণ হচ্ছে এখানে যে এইভাবে সিকিউরিটি হাটিয়ে নেওয়া যায় না। আর এইভাবে যদি মনে করেন যে কাউকে ভয় দেখাবেন, আমরা বলে দিই যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী ভয়কে জয় করে তার পরবর্তীতে এই পথে নেমেছে। প্রত্যেকটা কর্মী ভয়কে জয় করে পথে নেমেছে। Okay, we are outside the residence of Mamata Banerjee. I happen to be here. My car was parked here. And now what has happened, at about 7:30 this evening, it's now 10 p.m. At about 7:30 this evening, her PSOs, who've been with her for 20 years, were taken back by the West Bengal police. And now I'm outside the residence just here, you can see, and there are no police. So I parked my car here, I put out that video, parked my car here just to make her feel a little more secure. Now I'm going to go in, I'm ভিতরে যাচ্ছি, এখানে গাড়ির সামনে পার্ক করে রেখেছি। এখানে কেউ ঢুকতে পারে না, কোনো কেউ ঢুকতে পারে না। আর এখন ঢুকছি, এখানে ঢুকছি মমতাদির বাড়িতে, এখানে কোনো পুলিশ নেই, all empty, completely empty. This is here. Can you believe it? এটা হচ্ছে। That is the entrance. Come here, please. Come here, I'll show you. Right down. At the back, পেছনে. At the back, পেছনে. Leading on to the canal at the back. Here we are. This is where Mamata Di was sitting just now. She was sitting here, literally sitting here. We just entered inside. What kind of pressure is this? What kind of, I mean, is there a light here? Oh my God. Okay. This is the vendetta. Unknown PSOs who she's not familiar with. After 20-25 years, you want to change your PSOs? 3-4 people come here. This is the home. How risky is this? This is unprecedented. I happen to be here because my car was parked outside. There we are. I happen to be here. I came to pick up my car. Otherwise, I'm usually not here at 9 o'clock in the night. Because I came to pick up my car. Then I got a call from my colleague Kalyan Banerjee, who told me that the PSOs have been removed. Kalyan stays just a few pashin thake. So that's why I've come here. These people have also left. They were asked to leave because this is an unknown situation. She didn't want to be surrounded by unknown people. See that? So that is the story. এখানে কি ঘটেছে? মমতা দি এখানে আছে বাড়িতে। আমরা মমতা দির 2-3 জন এখানে রাতে থেকে যাবে। আননোন 3 জন পিএসও কে এখানে পাঠানো হয়েছে। কে কোথায় আর্মস? What is going on? What is going on? It is very disturbing. It is very, very disturbing. Why are they doing this? Why? Because she walked with hawkers this evening. Why? Because she filed a case for the Bhawanipur elections. Bhawanipur election case দিয়েছে আর এটা। How can you send 3 unfamiliar people? Let's take you back there. Show you exactly যে কিভাবে এখানে হচ্ছে। Just এটা দেখো।
কালকে থেকে এই অবস্থা, টোটালি যাদের চেনা নেই,